এখানে তো দেখি একটা যুবক রক্তমাখা শরীর নিয়ে একটা কলিজা নিয়ে কান্দে। মুসা নবীর দিকে আমার আল্লাহ কয়, মুসা ওই যুবকরে প্রশ্ন করো কলিজাটা কার। এইবার মুসা নবী কয়, পাগলা রে তোমার হাতে কি দেখা যায়? এইবার যুবকটা তাজা কলিজা নিয়ে কান্দে রে, ছোট পাটি করে কাঁদতেছে আর বলে, নবী গো আমার মতো অপরাধী এই জগতের ভিতরে আর একজন নাই। মুসা নবী কয়, কারণটা কি? বলে, আমি হইলাম পাপী। ও নবী গো আমার মতো পাপী বুঝি এই জগৎ আর একটাও নাই। মুসা নবী কয়, কারণ কি? কারণ কি? কি জন্য তুমি এত ভয় পাও? এই যুবকটা কান্দে রে আমার সিংহঘাতীবাসীরা। এই যুবকটা থরথর করে কাঁদতেছে আর বলতেছে, নবী গো আমার হাতে যেই কলিজা দেখা যায় গো নবী, এই কলিজাটা কার জানেননি? মুসা নবী কয়, এই কলিজাটা কার? এইবার যুবক কান্দে আর কয়, নবী গো এই কলিজাটা হইল আমার জনম দুঃখনী মায়ের। মুসা নবী কয়, না পারবার দূরে সইরা যা রে, মায়ের কলিজা কেমনে নিলি, তোর হাতে কেমনে আইলো বুঝে আসে না। আল্লাহ কয়, মুসা বন্ধুরা রে আমার। মুসা নবী কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয়, আমি কত ভালোবাসি জানো শুনি? ও মুসা আমি আল্লাহ অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভালোবাসে জানতে চায়? আল্লাহ কয়, মুসা রে আমি আল্লাহ কত ভালোবাসি জানতে চাও? বলে, হ্যাঁ। বলে, যাও 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 এইবার তুর পাহাড় থেকে একটু ডাইনের দিকে তাকাইবা, আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যায় দেখো কি দেখা যায়। এইবার মুসা নবী রওনা দিল। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী যাই রে আমার সিংহঘাতীবাসীরা। মুসা নবী যাইয়া দেখে একটা যুবক, যেই যুবকটা তাজা একটা কলিজা নিয়ে রক্তমাখা শরীর নিয়ে তরতর করে কাঁপতেছে আর কান্দে। মুসা নবী কয়, আল্লাহ গো আমারে তুমি কোথায় পাঠাইলা, কোথায় পাঠাইলা, কারণটা কি? আল্লাহ কয়, মুসা রে ও মুসা আমি কেন পাঠাইছি জানো নি? তুমি মুসা কি জানতে চাইছো? বলে, আল্লাহ আমি জানতে চাইছি তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আমি আল্লাহ সেটাই তোমারে প্রমাণ দিতে চাই। আল্লাহু আকবার। মুসা নবী কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো এটাই যদি জানাইতে চাও তাইলে আমার এই পাহাড়ের পাশে কেন দাঁড় করাইলা? আর এইখানে তো দেখি একটা যুবক রক্তমাখা শরীর নিয়ে একটা কলিজা নিয়ে কান্দে। মুসা নবীর দিকে আমার আল্লাহ কয়, মুসা ওই যুবকরে প্রশ্ন করো কলিজাটা কার। এইবার মুসা নবী কয়, পাগলা রে তোমার হাতে কি দেখা যায়? এইবার যুবকটা তাজা কলিজা নিয়ে কান্দে রে, ছোট পাটি করে কাঁদতেছে আর বলে, নবী গো আমার মতো অপরাধী এই জগতের ভিতরে আর একজন নাই। মুসা নবী কয়, কারণটা কি? বলে, আমি হইলাম পাপী। ও নবী গো আমার মতো পাপী বুঝি এই জগৎ আর একটাও নাই। মুসা নবী কয়, কারণ কি? কারণ কি? কি জন্য তুমি এত ভয় পাও? এই যুবকটা কান্দে রে আমার সিংহঘাতীবাসীরা। এই যুবকটা থরথর করে কাঁদতেছে আর বলতেছে, নবী গো আমার হাতে যেই কলিজা দেখা যায় গো নবী, এই কলিজাটা কার জানেননি? মুসা নবী কয়, এই কলিজাটা কার? এইবার যুবক কান্দে আর কয়, নবী গো এই কলিজাটা হইল আমার জনম দুঃখনী মায়ের। মুসা নবী কয়, না পারবার দূরে সইরা যা রে, মায়ের কলিজা কেমনে নিলি, তোর হাতে কেমনে আইলো বুঝে আসে না। আল্লাহ কয়, মুসা মায়ের কলিজা তার হাতে কেমনে আসলো তারে একটু প্রশ্ন করবা। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয়, পাগলা রে তোর হাতে যে কলিজা দেখা যায় রে
রে পাগলা, এই কলিজা তোর মায়ের কলিজা কেমনে তোর হাতে আইলো? এইবার যুবকে খান্দার কয় নবী গো, ও নবী গো, এই কথা আমি কেমনে বলবো? আমার মতো পাপী বুঝি এই জগতে আর একটাও নাই। আমার জীবনে আমি যেই পাপ করেছি গো নবী, এই পাপী মুখটা আমি আল্লাহর কেমনে দেখাবো? আমার ভয় হয়, আমার ভিতরে ভয় লেগে গেছে। আমার এই পাপী মুখটা বুঝার কাউরে দেখাইতে পারবো না। মুসা নবী কয় কারণটা কি? কারণটা কি? পাগলা কয় নবী গো, ও নবী গো, আমি একটা মেয়েরে ভালোবাসলাম, যে এই মেয়েটার প্রেমে আমি পাগল হইলাম। ওই মেয়েটা আমারে পরীক্ষা করার জন্য বললো, আমি যা বলবো তুমি তাতে রাজি আছো নিয়ে। আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া বললাম, তুমি আমারে যেই পরীক্ষা দিবা ওই পরীক্ষাতে আমি পাস করব, ওই পরীক্ষায় আমি পাস করব, আমাকে তুমি পরীক্ষা দিতে পারো। ও সুন্দরী, তবে আমার শর্ত হইল আমি তোমার পরীক্ষায় পাস করলে তুমি আমারে বিয়ে করবা। মুসা নবী কয় কি এমন পরীক্ষা দিল? যুবক কান্দে আরে কয় নবী গো, আগে বুঝি নাই গো নবী, অপরাধ হওয়ার পরে বুঝা পালাইছি। আমি ওই সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইলা নবী গো পরীক্ষা দিতে চাইলাম। ওই সুন্দরী মেয়েটা বলল, তুমি যদি আমারে বিয়ে করতে চাও, তুমি যদি আমারে পাইতে চাও, এক নম্বর শর্ত হইল তোমার জনম দুঃখিনী মায়েরে হত্যা করতে হইব, তোমার মায়েরে কাটতে তার কলিজাটা আমারে গিফট করতে হইব, পারবানি? আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া গো ওই মেয়েটার কথায় আমি রাজি হইয়া যাই। হুজুর আমি রাজি হইয়া আমার মায়ের কলিজা কাটবো, আমার কাছে ছুরি নাই, অস্ত্র নাই, আমি জনম দুঃখিনী মায়ের কাছে দাঁড়াই। আমার মা বয়স্ক মানুষ হয়ে গেছে গো নবী, আমার মায়ের কাছে যাইয়া বললাম, মা গো পয়সা আছে নি, মুদ্রা আছে নি, আমার তাড়াতাড়ি দাও। আমি মায়ের কাছ থেকে টাকা নিয়া বাজারে যাইয়া ছুরি বানাইলাম গো নবী। এই ছুরি বানাইয়া যখন আমি বাড়ির দিকে রওনা হইলাম, আমার পায়ের শব্দ পাইয়া আমার জনম দুঃখিনী মা ঘরের ভিতর দিকে আওয়াজ দেয়, বাবা আইসোনি। ও জাদু, তুমি তো খাবার খাওনি, তাড়াতাড়ি আসো খাবার খাইবানি। আমার জনম দুঃখিনী মায়ের প্রতি একটু মায়া লাগে নাই নবী গো, নবী গো। আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া এইবার লম্বা একটা ছুরি আমি পিছনে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায় কয়, জাদু রে তোর ঠোঁটটা শুকাইয়া গেছে রে বাবা, তোমার মনটা কেন বেজার দেখা যায়, কি এমন টেনশন করো? আমি তো মায়েরে বলতে পারি না, মা গো আমি কি চাই তুমি জানো না। আমি বললাম, মা গো ও মা, আমি একটা জিনিস চাবো দিবানি। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায়া কান্দার কয়, জাদু রে ও জাদু, আমি জনম দুঃখিনী মা এই পেটে তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম। আমি জনম দুঃখিনী মা কোনদিন তোমার কষ্ট দেই নাই রে বাবা, আমি নিজে না খায়া তোমারে খাওয়াইছি, আমি একটা ভালো পোশাক নিজে না পয়রা তোমারে পরাইছি। আজকে তুমি কি চাইবা রে বাবা, চাও আমি মা দিতে রাজি আছি। আল্লাহু আকবার। এই যুবক কান্দার কই, নবী গো, নবী গো, নবী গো। আমার জনম দুঃখিনী মায়ের বললাম, মা গো ও মা, তোমার কলিজাটা দিবানি রে মা, তোমার কলিজাটা আমার প্রয়োজন। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়া কই, জাদু রে তুমি
আমারে পরীক্ষা করতে চাও রে জাদু, আমার কলিজা তুমি কিটা কাইটা তুমি কি দেখতে চাও, আমার কলিজার ভিতর কি আছে তুমি দেখতে চাওনি। ও বাবা শুইনান রে, আমার এই কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি মা ভালোবাসে কি বাসে না? জোরে কর। প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানরই ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আমরা ভালোবাসতে পারলাম না, মা ঠিকই ভালোবাসে। এই মায়ের ভালোবাসাটা যে কত বড়। এই দেখেন, এই মেয়ের প্রেমে পাগল হইয়া মায়ের কলিজা আনতে গেছে। আমরাও তো কম না, আমরা ডিজিটাল বউ এসে ঘরের ভিতর, রাগ করবো নাকি আবার? বউ এসে ওয়াজ করতে হলে তো বুঝাইতে হবে, ওয়াজ করতে হলে বুঝাইতে হবে। আমি শুধু ওয়াজ করে গেলাম, আপনারা খালি সকালবেলা করে বাহ খুব সুন্দর ওয়াজ করছে, ভালোই তো না, ঘরের অযোজিত। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথা একটু বলতেই হবে, কারণ ওয়াজ হইছে ডিজিটাল, যুগ হইছে ডিজিটাল, শ্রোতা হইছে মাথা টাল, কথা কোন না? এখন ডিজিটাল যুগের পোলাপান বিয়ে শাদী কইরা ডিজিটাল একটা মেয়ে এনে ঘরের ভিতর ফলাইছে। এই ডিজিটাল বউ সারা রাত খালি ফেসবুক চালায়, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ও অনলাইনে থাকে, ফেসবুক চালায়, ইউটিউব টুইটার সব জায়গায় ওরা ঘোরাফেরা করে। রাত 3টা 4টার সময় ও ফজরের আজান দিলে আর ঘুম ধরে, কথা কোন না? ওই সময় ঘুম আসে, শাশুড়ি তো বুড়ি হয়ে গেছে, আর তার চোখে ঘুম নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না। ওই রাত 3টার থেকে কুটুর কুটুর করে, মানে ওটা আতাই এটা আতাই, বোঝেন নাই? ওরা তো ওই পান খায়, বুড়ো বুড়ি হয়তো বাইসে থাকলে গল্প টল্প করে, আর তা না বুড়ো যদি না থাকে বুড়িতে একা একা ভালো লাগে না। ফজরে আজান দেয়, যায় ফজরের নামাজটা পইরা দেয়, বৌমা তার ওঠে না, মানে বুড়ি যায় নিজে নিজে ঘরটা এরকম করে ঝাড়ু দেয়, কত কষ্ট করে করে ঝাড়ু দেয়, দেয় তাও ওঠেই না, কি করবো? আবার যায় চাউলটা নিয়ে চাউলটা তুলে দেয়, ভাতটা রান্না করে, তরকারিটা রান্না শেষ, আমার ডিজিটাল লক্ষ্মী বউ ঘর থেকে উঠে গেছে। সকাল 10টার সময় ওইটা বিরাজটা হাতে আম্মা, কথা কয় না করে, আম্মারে ডাক দেবে, আপনি কি করেন? আম্মাকে কি করবো, তোমার জন্য রান্না করলাম, তুমি খাও। আমার মগা আর মগি ওইটা ওই খাবার খায়, কথা বোঝেন নাই? যে সন্তান বুড়ি মায়ের দিয়ে কষ্ট করে ভাত রান্ধে খায়, ওই সন্তান হলো মগা, আর বিয়ে করছে ওটা হলো মগি, কথা কোন না? কথা তিতে এটাই সত্যি, আমার কথাই বাইতি। যায়েন নে বার যায়েন নে, সুন্দর কইতেছেন, এই সাউন্ড যদি পাই যে আপনি সুন্দর কইছেন তাহলে খবর আছে। কি সন্তান এরকম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আয় রাগ করে না ভাই, আমি বলে দিয়ে যাই, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াজ তো আমার না, আল্লাহ নিজে ওয়াজ করছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করবে না, তোমরা নীরবতা পালন করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ঘরে ঘরে এই আয়াত, দুজন যদি ঘরের ভিতর সকালবেলা এইবার ফজরের নামাজ পড়ে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির দ্বন্দ্ব কোনো কিছু হবে না, জীবনে হবে না কপাল মন্দ, কপাল হবে হ্যাপি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইবার আমাদের ঘরের ভিতর কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যদি ওই ঘরের ভিতর কোরআন ঢুকাতে পারো তাহলে শান্তি আসবে। এই যুবক, কথা শুনতে হয়তো তিতা লাগতে পারে, আগেকার মুরব্বীরা বিয়ে করছে, বউ মারতে 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 একেবারে উঠোনে বিছা ফেলাইছে, তাও কিন্তু বউ ঘুরে যে বলে সায়া সাহস পায়।
কতক্ষণ না গিয়া এই যে ঘুরে এই বললাম তুই গোসকে তোরা দেখছিস এরা মুরব্বিরা বউ কিন্তু ঘুরে ডে বল শ্বাস পা নাই আরে এখনকার বউকে একটা ধমক দিলি যদি হেই বউ উল্টেই বলছে মানে চোখ দিয়েই মনে খাই আছে নাই কতক্ষণ না গিয়া এ ভাই আবার এটা ভাইবেন না যে এটা সার আছে আল্লাহ রাসূল বলছে এই মহিলার চোখে গরম শিশা আছে না গরম শিশা এই শিশা গলায়া ওর চোখে উঠছে স্বামীর কথা কানের ভিতরে ঢোকে না কোনকার খালাতো ভাই তালতো ভাই নলেজে বিশ্ববিদ্যালয় একটু হ্যালো কয় তার পিছনে যাই রে ওই মহিলার কানের ভিতরে দেওয়া হবে দোষ খালি মহিলা করে দেই আসলে মহিলা করে না দোষ সবচেয়ে বড় দোষ এই মগার মানে ছেলের সবচেয়ে বড় দোষ কার ছেলেদের সবচেয়ে বড় দোষ হলো ছেলেদের কারণ হলো তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারো সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই এইজন্য আমি মনে করি সবচেয়ে বড় দোষ আমার আপনার ভিতরে কারণ মেয়েটা যেদিন ঘরের ভিতর আসছে ওই দিন আপনি কইছেন আমি এই বাড়ির হাম আর যা আছে সব ঘরের খাম মেয়ে দেখছি মেয়ে দেখছি এ কি করে ম্যানেজ করতে পারি সব ঠিক 2 দিন পর কই কি একটা টিভি কিনে দাও না ভালো থাকে না এবার বড় একটা এলইডি কিনে দিছে সারা দিন বসে বসে টিভি আছে না নাই সারা দিন দেখে শাকিব খান শাহরুখ খান আচ্ছা ওদের কি চেহারা খারাপ ওই মেয়েটা সারা দিন শাকিব খান শাহরুখ খান দেখে রাতে দেখে যে আইছে কালাসান ও আফসোস করে কে রে সারা দিন দেখলাম কি আর পাইলাম কি আছে না নাই কথা বল না আছে না নাই এইজন্য মেয়েদের খালি দোষ দেন এই যে ঘরের ভিতর টিভি এই সিরিয়াল দেখা বন্ধ করো কোরআন তেলাওয়াত চালু করো খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি দিব কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও এইবার পাগলা কই নবী গো নবী গো আমার জনম দুঃখনি মায়ের বললাম মা গো ও মা তোমার কলিজাটা আমারে দিবানি আমার জনম দুঃখনি মা আমারে ডাক দিয়া কই জাদু রে আমার কলিজা কাটতে কি দেখবা আমি জনম দুঃখনি মা আমারে কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে এই জনম দুঃখনি মায়ের এই সন্তানটা পিছন দিকে দইরা জমিনের ভিতর বালাইছে বয়স্ক মহিলা পইরা যায় হাতটা ভাঙা যায় মাটা কান্দে আর কয় জাদু রে আমারে তুমি কেমনে বালাইলা রে বাবা আমার হাতটা তো ভাঙা গেছে রে বাবা ব্যথা পাইছি মা তার উপর বুঝে না আমার সন্তান আমারে সবাই করব মা বুঝতে পারে না এই সন্তান মায়ের জমিনের মধ্যে পালাইয়া গলার উপরে দিলে ছুরিটা জ্বালাইয়া মায়ের বুকটা সিরিয়া কলিজাটা বাইরে করে রওনা দিছে রে ভাই মেয়েটার কাছে যাইতাছে এইবার যাইতে 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 দৌড়ায় দৌড়ায় যায় যাওয়ার পথে রাস্তার ভিতর উছটকায় নিচে যখন পইরা যায় এই কলিজাটা হাত থেকে সিটটা 4 থেকে 5 হাত দূরে চইলা যায় রে ভাই কলিজাটা দূরে চইলা গেছে সন্তানটা জমিনে পইরা গেছে পায়ে ব্যথা পায় আর উঠতে পারে না এই সন্তানটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে কি হইল এই পাটা তো বুঝি ভাঙা গেছে দাঁড়াইতে পারে না যেই জায়গাটার ভিতর সন্তানটা পইরা যায় এই সন্তানটা কান্দে আর কই নবী গো আমি যেই জায়গাটায় পইরা গেছি ওই জায়গায় ডাইনে কোনো মানুষ নাই বামে কোনো মানুষ নাই সামনে কোনো মানুষ নাই পিছনে কোনো মানুষ নাই আমি যেই জায়গায় পড়েছি গো নবী আমার আশেপাশে কোনো ঘর নাই বাড়ি নাই আমি পইরা যাই একটা আওয়াজ পাইলাম আমি পইরা যাই আমি একটা আওয়াজ পাইলাম আমার যেই মায়ের গলাটা কাটতে কলিজাটা বাইর করে নিয়ে আইছি নবী ও ওই মায়ের কণ্ঠ আমার কানে বাইসে আসলো আমি যখন পইরা গেছি গো নবী উঠতে পারি না এমন সময় আওয়াজ আসে জাদু পইরা যায় ব্যথা পাইছনি ও নবী গো আমার জনম দুকুলি মায়ের কলিজাটা দূরে পইরা গেছে গো নবী আমি কলিজার দিকে তাকাইলাম তাকায় দেখি
করে কাঁপতেছে। এই কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, জাদু রে কইরা যায় ব্যথা পাইছনি ও নবী গো। আমি তখন বুঝা পালাইছি যে এই মায়ের জবাই করে কলিজা নিয়ে আইছি কাইটা, এই মায়ের কলিজা এখন পর্যন্ত আমারে ভালোবাসে। আর সেই মায়ের আমি কেমনে জবাই করলাম? আমার মতো কপাল পোড়া বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো হতভাগা বুঝি এই জগতে একটাও নাই। ও নবী গো, এই কলিজাটা নিয়া আমি আর ওই মেয়ের বাড়ি যাই নাই। আমি তো অপরাধী, এই জন্য অপরাধী মুখটা নিয়ে আমি পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি। মুসা নবী কয়, আল্লাহ আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ কয়, এটাই তো আমি প্রমাণ করতেছি আমি আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মাইকে তো পারি না, বুঝেন নাকি? বড় মাইকের লেগে এভাবে কি ওয়াজ করা যায়? দেন আমি যে কথা বলতে আমার কাছে কেমন জানি লাগছে, মানে কর্কশ কর্কশ মনে হচ্ছে। মাইক ভালো হলে আজকে যে ওয়াজ হলো না। 11:30 পার হয়ে গেছে। না তা নাই। জি জি হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, এই যে রাশিয়া কয় পুরান চাউলে ভাতে আই দেখেন, এই যে মুরব্বিদের কথা। আলহামদুলিল্লাহ, মানে এদের দিকে তাকায় দেখেন একটু চোখে ঘুম নাই। আমার সাউন্ড সিস্টেম মানে মাইকটা একটু ভালো থাকলে তাই ভালো হতো। আর এখানে মাইকেলা কিন্তু দোষ নেই। আবার মাইকেলা ভাই আপনি নাকি আপনি আবার মনে করতে পারেন যে হুজুর মনে আমাকে কইতে, না এটা মাইকেলার দোষ নেই। এটা লোক মাইকেলাকে যেরকম আমরা বাজেট দেই ঠিক সেরকম সে বাজেট পায়। আরে যদি বলি যে এখন আপনি সাউন্ড সিস্টেম করেন, এ কিন্তু সাউন্ড সিস্টেম এর সাথে 1000 গুণ ভালো করতে পারবে। আর বাজেটের উপরে কথা। আর মাইকেলা ভাই আবার যদি আপনি মনে কিছু নিন, আপনার কিন্তু এর দোষ নাই। হ্যাঁ, আমি কোন সাউন্ড সিস্টেমের লোককে আমি মানে বলি না, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে প্রতিটা প্রোগ্রামে সাউন্ড সিস্টেম যারা থাকে এরা যদি একটা মাইকও দেয় তাও তারা চেষ্টা করে যে সবচেয়ে ভালো সার্ভিস দেওয়ার। আর একটা বক্তাও চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার। এজন্য সাউন্ড সিস্টেমের লোক আর বক্তা এরা দুজনেই একজনে ফাঁকি দিতে চায় না, দুজনেই কিন্তু খুশি করতে চায়। তো যাও আসলে সাউন্ড সিস্টেমের উপরে কথা বললে একটু বেশি ভালো হয়। তো যতটুকু কথা বলেছি আমার কষ্টের ভিতর দিয়ে, তারপরে এখন আপনারা চাচ্ছেন আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ বান্দারে ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন, কতটুকু ভালোবাসে এটা কি আমরা জানি? হ্যাঁ, এবার জানতে হবে আল্লাহ বান্দারে কত। এখন আপনি গুনাহ করছেন, হয়তো আপনি যে কোনো পাপ করেছেন, আপনি জীবনে যত পাপই করেছেন, হয়তো সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অথবা যে কোনো পাপ করেছেন, আপনি যত পাপই করে থাকেন হয়তো মনের ভিতর ভয় আছে যে আমি যে পাপ করেছি আসলে এই পাপ মানে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে কি করবে না আজকের ওয়াজটা শুনলে পরিপূর্ণভাবে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আত্মবিশ্বাস সৃষ্টি হবে, হ্যাঁ আল্লাহ মাফ করতে পারবে। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কত পাপ করেছো, সমুদ্রে ফেনা যে ওঠে তার চাইতেও যদি অধিক পাপ হয়ে থাকে তাও আল্লাহ ক্ষমা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ কয় মুসা আমি আল্লাহ কত ভালোবাসি জানোনি? আমি আল্লাহ আমার বান্দারে যতটা ভালোবাসি, আমার বান্দারে আমি কতটুকু ভালোবাসি, আমার বান্দারে আমি যতটুকু ভালোবাসি, এই ভালোবাসা আমি আল্লাহর ভিতরে 100 ভাগ রয়ে গেছে রে। 100 ভাগের মধ্য থেকে একটা ভাগ আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ছিটাইয়া দিলাম। 100 ভাগের ভিতর একটা ভাগ, আর বাকি 99 ভাগটা আমার ভিতর রয়ে গেল। একটা ভাগ আমি জমিনের মধ্যে ছিটিয়ে দিছি, তার কিছু অংশ মায়ের কাছে পড়ছে, কিছু অংশ বাবার কাছে পড়ছে, কিছু অংশ মানুষের ভিতর, কিছু অংশ জিন জাতির উপরে, কিছু অংশ পশু পাখির উপরে, কিছু অংশ গরুর উপরে। কথা কোন ঠিক কি?
কথা বুঝতেছেন তো? একটা গরুর উপর ভালোবাসা পড়ছে, এই জন্য গরুটা কি করলো, তার সন্তানকে দুধ দেয়, দেখি না? এই গরু যে দুধ খাচ্ছি, আপনারা মনে করতেছেন যে দুধ খাইলাম মনে মাপ পেয়ে গেলাম, না। যারা গরুর দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা এক ফোঁটা দুধের দাবিও তাদের ছাড়বে না, এই গরু ছাড়বেন আল্লাহর কাছে। এই গরুটা যে সূরা বাকারা আছে না, সূরা বাকারা কিন্তু আল্লাহ নাযিল করছে গরু সম্পর্কে, পড়লে তাফসীর পড়লে পাওয়া যাবে। এই গরুটা ছোট্ট একটা বাছুর, 15 দিন 1 মাস বয়সের বাচ্চাটা গলায় রশি দিয়ে দূরে রেখে দেই, কতক্ষণ না গে ছোট একটা বাছুর 1 মাস 1.5 মাস বয়স, তার গলায় রশি দিয়ে আপনি দূরে রেখে দিলেন, সারাটা রাতের ভিতর বাচ্চাটা দুধ দিতে পারে না। এই বাচ্চাটা মায়ের দিকে তাকায়া ওর ভাষা দেও, কান দেওয়ার কয় মা 1 ফোঁটা দুধ দাও, কয় আমি দুধ দেবো কেমনে, তুই তো দূরে আমিও দূরে, কয় মা তুমি কেমন মা, একটু দুধ দিতে পারো না? হাজার চেষ্টা করলেও দিতে পারে নাই, গলায় দিয়েছেন রশি। এবার মা বোঝায়, বাপ কান্দিস না, সকালবেলা আমার মালিকে আমার মুরিবে আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে তোকে ছেড়ে দিব রে, আমি তোর জন্য একটু দুধ রেখে দেবো। কি বুঝটা দিছে মা। আবার সকালবেলা মালিক এমন ভাবে কাচ্চে কাচ্চে দুধ নিয়ে আসে, 1 ফোঁটা দুধও থাকে না, বাছুরটা যায় মুখটা লাগায় খালি ফেনা ওঠে, মাগার দুধ বাড়ে না। তখন কান্দে আর কয় মা তুমি রাইতে কইলে কে এখন দাও কি, কয় বাবা রাগ করিস না, মালিক এমন ভাবে দুধটা নিয়ে গেছে তোর জন্য 1 ফোঁটা রাখতে পারিনি, এখন না পারি পরে দেব। কিভাবে বুঝটা দিল? তখন বাচ্চাটা যখন কান্দে তখন মা বুঝায়, কান্দিস না বাবা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য। আজকে আমাদের মুনিব এই দুধটা নিয়ে যাচ্ছে, তারা খাবে, খায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদেরকে মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, এত সহজ না বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ কই মুসা, এক ভাগ ভালোবাসা আমি আল্লাহ দান করে দিলাম, তার কিছু অংশ মায়ের কাছে পড়ছে, এই জন্য মা সন্তান রে এত ভালোবাসে, অপরাধী সন্তান রে মা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? অপরাধ যদি আমরা কইরা থাকি রে ভাই, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার আল্লাহ আমাদেরকে ভুলবে না, কথা কোন ঠিক কিনা? তওবা করার মতো তওবা করেন, খাঁটি দিলে চাওয়ার মতো চান, আল্লাহ অবশ্যই দিবে, এতে কোনো সন্দেহ নাই। দেওয়ার মালিক একসাথে বলেন। এইবার আপনারা শুনেন, ভালো করে বুঝে নেন যে এই যে সন্তানটা মায়ের কষ্ট দিছে, মায়ের কষ্ট দিছে, মা কি সন্তানকে এরকম কষ্ট দিতে পারে? একসাথে বলেন পারে? এত কষ্ট করে লালন পালন কইরা মা 18-20 বছর বয়সে তোমাকে বিয়ে করায় দিল, আর একটা বউ তুমি 15 দিন না 1 মাস আইনেই মায়েরে ভুলে যাই, আমরা এরকম সন্তান আছে না? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বলছে, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। পৃথিবীর মুখে যদি কোনো একটা মানুষ জিরো থেকে হিরো হতে চাই রে ভাই, তাইলে মা বাবাকে খুশি করতে হইব। বাবারে যদি খুশি করতে পারো, মায়ের যদি খুশি করতে পারো, আমার নবী বলে ওই ব্যক্তির জিরো থাকবে না, আর সংসারের ভিতরে আমার আল্লাহ অটোমেটিক বরকত দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যখন খাইটা যাই রে ভাই, রাস্তার ভিতরে আরেকজন কান্দে আর কয়, নবী গো কোথায় যান আপনি? বলে আমি তো যাইতেছি এই মুহূর্তে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। আল্লাহু আকবার। এইবার যে ডাকে দেয় তিনি কান্দার কয়, নবী গো, ও নবী গো, এই সমাজে আমার কোনো দাম নাই, এই সমাজে আমার কোনো মূল্য নাই। বলে কারণ কি? বলে আমার হাত নাই, আমার পা নাই হুজুর, আমি হইলাম প্রতিবন্ধী। এইবার আপনারা বলেন, সমাজের ভিতর যার হাত নাই পা নাই তার কি কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? যার হাত নাই পা নাই এমন ব্যক্তি যদি রাস্তায় বের হয় আর কোনো মূল্য নাই, ওর সাথে ভালো একটা মেয়েও কেউ বিয়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? এই প্রতিবন্ধী কান্দার কয়, নবী গো যাবেন আপনি আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলবেন তুর পাহাড়ে। নবী গো আমার একটা মনের কথা আপনারা জানাইতে চাই। মুসা নবী কি এমন মনের কথা? এইবার প্রতিবন্ধী কান্দার কয়, নবী গো আপনি আল্লাহর কাছে একটু বইলা দিবেন আমার জন্য, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? এই সমাজের ভিতরে আমার কোনো মূল্য নাই, এই সমাজের মানুষ আমারে কেউই ভালোবাসে না। নবী গো
আমার আল্লাহ আমাকে কেন বানাইছে একটু জাইনা আসবেন। আমার তো না বানাইলেও চলতো, কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় এ আল্লাহ গো, প্রতিবন্ধী কান্দে যার হাত নাই পা নাই, অর্থ সমাজে কোনো মূল্য নাই, সে কান্দে আর কয় তারে না বানাই তো চলতো, তাইলে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়ে কয় মুসা ওই প্রতিবন্ধীরে বইলা দাও আমি আল্লাহ ওরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কোন? জাহান্নামের মালিক কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি কারা? মানুষ আর পাথর। আমরা মনে করি যে জাহান্নামের ভিতর দিয়ে মনে ব্যবহার চালাবো না, আমাদেরকে কাষ্ঠখড়ি হিসেবে ব্যবহার করবো, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। এভাবে তো বিশ্লেষণ কেউ বলে না, আমি ভালো ভেঙে ভেঙে বলতেছি। আল্লাহ জাহান্নামের যে লাকড়ি, এই লাকড়ি বানাবে মানুষ আর পাথর। আচ্ছা দুনিয়াতে একটা পাথর দিলে কি জ্বলে? পাথর জ্বলে? এটা পাথর দেখো রান্না করতে পারে না, জ্বলে না। অথচ এই পাথর হবে লাকড়ি আর মানুষ হবে না, এর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। এবার চিন্তা করেন, অনেকে বলে যে জাহান্নামের ভিতর দিয়ে পোড়াইবো না, আমাদেরকে লাকড়ি হিসেবে ব্যবহার করব। বন্ধুরা রে আমার, এইবার প্রতিবন্ধীর কাছে এসে মুসা নবী কয় প্রতিবন্ধী রে আর কান্দে কোনো লাভ হইব না, আল্লাহ তোরে বানাইছে একটা মাত্র কারণ আছে। বলে কি কারণ? বলে তোরে জাহান্নামে দিব। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কারণ কি? কয় আমি খুব খুশি। এইবার নবী গো আমার আল্লাহ আমারে জাহান্নামে দিব গো নবী, জাহান্নামের কোন জায়গায় দিব একটু যাই না আসেন। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি যেই প্রতিবন্ধীরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো তারে জাহান্নামের কোন জায়গায় দিবা? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে জাহান্নামের একটা ফুটা আছে রে, এই ফুটা বন্ধ করব আমি তারে দিয়া। এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী কান্দিস না, আল্লাহ তোরে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করব। এই প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন? মুসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে আল্লাহ তোরে দিব জাহান্নামে, আবার তোকে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করব, অথচ তুই বলস আলহামদুলিল্লাহ। এর কারণ আছে না নাই? এইবার প্রতিবন্ধী কান্দে আরে কয় নবী গো আমি কেন বলছি আলহামদুলিল্লাহ জানেননি? বলে কেন? বলে এই সমাজের মানুষ আমারে ভালোবাসে না, এই সমাজে আমার কোনো মূল্য নাই, আমার কোনো নাম নাই। ও নবী গো সমাজের মানুষের কাছে আমার কোনো দাম নাই, আমারে গণনায় রাখে না। আমি মনে করছি আমার আল্লাহ রাখে কিনা, আমার ভয় লাগে গো নবী। অথচ আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, আমারে গণনার ভিতর আল্লাহ রাইখা দিছে, আমারে দিয়ে জাহান্নামের ফুটা বন্ধ করব। তার মানে আমার আল্লাহ অনেক ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার পাগলাই কয় নবী গো এই জন্য আমার চাইতে আর সুখী কেউ হতে পারে না, কারণ আমার আল্লাহ আমাকে গণনায় রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী তাকায়া দেখে এই প্রতিবন্ধীর আগের মতো নাই রে ভাই, ডান হাতটা বেরে হয়ে যায়, বাম হাতটা ভালো হয়ে যায়। মুসা নবী যায় কয় আল্লাহ কারণ কি? কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা যারে আমি জাহান্নামে দিতে চাই তার উপরে আমার শুকরিয়া আদায় করে জাহান্নামের ফুটা বন্ধ করতে চাই, তারপরে আমি আল্লাহরে ভালোবাসার কথা প্রকাশ করে আমার বান্দা জাহান্নামে যাইয়াও আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ কি তারে মাফ করে দিতে পারি না? ও মুসা এই মুহূর্তে আমি তারে মাফ করে দিছি, তিনি যাবে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।